এতিমদের উপরে অত্যাচার করত, এতিমদের মালমাত্তা লুণ্ঠন করে নিত। ওই যুগটা এত বর্বর কঠিন যুগ ছিল, যে যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই কঠিন যুগে, বর্বর যুগে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে পাঠিয়ে দিয়েছিলেন। ও ভাইজানেরা, স্বর্ণ যুগ আল্লাহ পাক নবীর ওসিলায় আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। এ ভাইয়েরা, মক্কার মানুষেরা তাদের মালমাত্তা চোট হয়ে যাওয়ার ভয়েতে তারা কি করত জানেন? গোপনে রাতের অন্ধকারে আল্লাহ নবীর কাছে চলে আসতেন। আল্লাহ নবীর কাছে এসে বলতেন, এ মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই অর্থগুলো আমি আপনার কাছে রেখে দিয়ে গেলাম। কারণ আবু জাহিলের দলবলেরা জানতে পারলে আমি বড় দুর্বল, আমার অর্থ সম্পদ লুণ্ঠন করে নেবে, তাই আমি আপনার কাছে রেখে দিয়ে গেলাম, আমানত স্বরূপ রেখে দিয়ে গেলাম। আল্লাহ নবীর কাছে এইভাবে মক্কার মানুষেরা লুকিয়ে লুকিয়ে রেখে দিয়ে যেতেন। যেভাবে রেখে দিতেন আল্লাহ নবী, সেইভাবে আমার নবী রেখে দিতেন। যখন তারা আমানতকে যখন ফিরিয়ে নেওয়ার জন্য নবীর কাছে আসতেন, আল্লাহ নবী, দয়া নবী, তিনি কি করতেন? যেভাবে জিনিস সেইভাবে তাদের হাতে তুলে দিতেন। তাই আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা জানো আমানতকে খিয়ানত করবে না। আমানত খিয়ানত যে করবে সে আমার প্রকৃত উম্মত উম্মতি হতে পারবে না। আমরা আমানতের মাল খিয়ানত করি না তো? গচ্ছিত মাল। এ মুসলমান গণের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, আল্লাহ নবী, দয়া নবী আমার চাচা জান অসুস্থ। আল্লাহ নবী চাচা জানের মাথা ধরে বসে বসে জজ্জার জজ্জার করে কাঁদতে লাগেন। আল্লাহ নবী চোখ মোবারক দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী, দয়া নবী, রহমাতাল লিল আলামিন নবী যখন কাঁদেন, এমন সময় আবু জাহিলের কাছে খবর চলে গেল, শুনেছ আবু জাহিল, আবু তালেব কাবা ঘরের মোতাবল্লি, আমাদের দেশের নেতা আবু তালেব মনে হয় আর বাঁচবে না। আবু তালেবের অবস্থা খুবই খারাপ। আবু জাহিল দেরি করল না, তাড়াতাড়ি করে দলবল নিয়ে চলে গেল। উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু জাহিল, আবু লাহাব, সকলে দলবল সব চলে গেল। আবু তালেবের ঘরে চলে গেল। গিয়ে দেখছে কি জানে? আমার নবী, দয়া নবী চাচার মাথার ধারে বসে আছেন। ওই সময় আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। আবু জাহিল আওয়াজ দিয়ে বলেছিল, মুহাম্মদ রে, জানমের মতো তুমি কি দিনা? এ মুহাম্মদ, তোমার চাচার জন্য আমি তোমাকে কিছুই করতে পারি না। তুমি আমাদের সব থেকে বড় দুশমন। তোমার চাচা বললে, মুহাম্মদ শোনো, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। কেননা আমি আবু জাহিল, আমার সব থেকে বড় দুশমন এই মক্কা জমিন অন্য কেহ নয়, সেই হলো মুহাম্মদ। ওই সময় আবু জাহিল যখন এমন কথা বলেছে, আবু জাহিল আরো বলতে লেগেছে, এ মুহাম্মদ, শুনে রেখে দাও, তুমি ভয়তে কাঁদছো, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ভাই আপনারা বলুন, বাঁচানোর মালিককে? সবাই একসাথে বলেন। আর কার এমন কথা বলছে? আমার আল্লাহ সব থেকে যিনি প্রিয়, আমার আল্লাহ জানার ওসিলায় আসমানকে সৃষ্টি করেছেন, জানার ওসিলায় জমিনকে সৃষ্টি করেছেন, জানার ওসিলায় ফারিস্তা কুলকে সৃষ্টি করেছেন, জিন ইনসানকে সৃষ্টি করেছেন। আবু জাহিল পর্বত
ওর নাম ছিল আবুল হাকাম, মানে ও বড় জ্ঞানী পণ্ডিত ছিল, কিন্তু ওর পাণ্ডিত্যটা কোনো কাজে আসলো না, আখিরাতের জন্য কোনো উপকারে আসলো না। তাই আমার নবীকে মূর্খ বলার কারণে, আমার নবী তো হলেন পণ্ডিতের পণ্ডিত, পৃথিবীর জমিনে আমার আপনার নবীর ওস্তাদ কেউ নয়। আমার আপনার নবীর ওস্তাদ যিনি, তিনি হলেন আল্লাহ। তাই আমার নবী বেগুনা নিষ্পাপ নবী, আমার নবীর জবান দিয়ে যে কথাগুলো বার হয়েছে একটি কথাও আমার নবী নিজে ছিল না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক জানিয়ে দেন, আমার হাবিবকে আমি যেটা ওহী দ্বারাই জানিয়ে থাকি, আমার হাবিব সেটাই প্রচার করেন। আমার হাবিব নিজে থেকে কোনো কথা বলেন না। আমার আলোচনা বুঝতে পারছেন তো? কি বাবা কষ্ট পাচ্ছেন না তো? কার কথা বলছি? কোরআনের কথা বলছি, আমার নবীর কথা বলছি। এর থেকে শ্রেষ্ঠ কথা কি হতে পারে? আল্লাহর শানে আলোচনা, আমার আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে। কোরআন তেলাওয়াত মানে কার কথা? আল্লাহর কথা। মুসলমান নওজওয়ানেরা, আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, এই আবু জাহেল, আমি আমার নিজের জন্য কাঁদি না, হায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন। এ আবু জাহেল, আমি আমার নিজের জন্য পৃথিবীতে আসি না, আমি রাসূলুল্লাহ সকলের জন্য এসেছি। আমার নবীকে মারবে পেরেছিল? পারেনি। আমার নবীকে আল্লাহ, ইসলাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহ আমার নবীকে সসম্মানে ডেকে নিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর মউতটা আলাদা মউত। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার নবীর কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমার নবী যদি ইজাজত দেয় তাহলে আমার নবীর জাহান কবজ করবে। তাহলে বুঝেন আল্লাহ আমার নবীকে কতটা ভালোবাসেন। আর ওই আবু জাহিল বলছে কি, যে মুহাম্মদ তোমার চাচা বললে তারপর তো বুঝতে পারবে, সেই ভয়তে কাঁদছো না। নবী আমার ওই সময় চাচা আবু তালেবের দিকে তাকিয়ে বলেছিলেন, চাচা যান, আজ আমার কাঁদার কারণ হলো, ও চাচা আপনি যদি এই সময়, শেষ সময়ে যদি আমি জোর করে বলি না, আমি আবারও একবার আপনার কাছে আল্লাহর একত্ববাদকে পৌঁছে দিচ্ছি, আল্লাহর মহাবাণী কালেমাকে পৌঁছে দিচ্ছি। আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, আমি হলাম শেষ নবী। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইয়ারা, আল্লাহ নবী চাচাকে বলেছিলেন, চাচা আমি কি আপনার জন্য আখিরাতে আমি কোনো উপকার করতে পারবো না? আমি কি আপনার জন্য কোনো ওসিলা হতে পারবো না? চাচা যান, চাচা যান, আপনি যদি শেষ সময়ও যদি আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে অনুতপ্ত হয়ে ফিরে এসে আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নিয়ে যদি কালেমাটা পড়ে নেন, আমার আল্লাহ তাআলা আপনার পূর্বের সব অপরাধকে মাফ করে দেবে। আবু জাহিল দেখছে সর্বনাশ, যদি মেনে নেয় তা তো বেকার হয়ে যাবে। আবু জাহিল আবু তালেবের দিকে তাকিয়ে বলেছিল, এ আমাদের নেতা, আমরা আপনাকে নেতা বলে মানি, আপনি কাবার মুতাওয়াল্লি, আপনি এতদিন মুহাম্মাদের কাছে আপনি নত স্বীকার করেননি,
আপনি কালেমা পড়েননি, এই শেষ সময় যদি আপনি কালেমা পড়েন, এক আল্লাহকে যদি বিশ্বাস করেন, এই মক্কার মানুষেরা আপনাকে নেতা বলবে না, আপনাকে কাপুরুষ বলবে। বলুন নাউজুবিল্লাহ। আবু তালেব শুনল, আবু তালেবের চোখ দিয়ে পানি ঝরছে। ওই পানিটা দুনিয়ার মহব্বতে পানি, ঠিক কিনা বলেন? আমরা অনেকে দুনিয়ার মহব্বতে কাঁদি না, ওই পানিটা কি আখিরাতের জন্য কাজে আসবে? আসবে না। আল্লাহর ভয়ে খৌফে লাহিনী চোখ দিয়ে যে পানিটা ঝরবে, ওটাই আপনার জন্য আখিরাতে কাজে আসবে। বাপ মরে গেছে, মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, চোখ দিয়ে পানি ঝরাচ্ছি, কিন্তু পানিটা পড়ছে দুনিয়ার মহব্বতে, ওই পানিটা কাজ হবে না। যদি আপনার আখিরাতের চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে যদি কাঁদেন, আল্লাহ আমার আব্বা বিদায় হয়ে গেছে, আমার মা বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার আব্বা মাকে আপনি ক্ষমা করুন, চোখ দিয়ে যদি পানি ঝরে, আপনি সন্তান হয়ে আপনার আব্বা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে যে দুটো হাত তুলে দোয়া চেয়ে যদি চোখের পানি ঝরান, সরিষা পরিমাণও যদি ইমান থাকে, কবরে সওয়াবটা পৌঁছে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু তালেব মাথাটা নেড়ে বলেছিল, এ ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার ওই কথাকে মানতে পারি না, তাই আমি আমার ধর্মের উপরে আমি আছি। আবু তালেবের সময় হয়ে গেল, মওত হয়ে গেল, ঈমানের কালেমাটা নসিব হলো না। ও মুসলমান, আবু তালেবের যখন কবর হয়ে গেল, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার চাচা জানের কবরের ধারে মনটা বুঝেন না। আমার নবী দয়া নবী আমার চাচা আবু তালেবের কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমার চাচার কবরের অবস্থাটা কি হবে, আল্লাহ আমার চাচার অবস্থাটা কি হবে। নবী আমার রোনাজারি করে কাঁদতে থাকেন, আল্লাহ নবী চোখের পানি ঝরছে। আমার আল্লাহ থাকতে পারেন না, যেখানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, যখন আমার নবীর দয়া নবীর অন্তর থেকে মুখে বলতে হয় না, অন্তরে যেটা উকি মারে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীর ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দেন, এ আমার হাবিব, এ আমার নবী, আপনার চাচার জন্য আপনি দোয়া করবেন না, আপনার চাচার জন্য কোনো রহমতের দোয়া নাই। কেন না? আপনার চাচা, আমি আল্লাহ আমাকে অবিশ্বাস করে মারা গেছে, আমাকে স্রষ্টা বলে মানে নাই, সৃষ্টিকর্তা বলে মানে নাই, আপনাকে নবী বলে মানে নাই, আমার ইসলামকে কবুল করে নাই, আমার একত্ববাদকে স্বীকার করে নাই। আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব, যে আমার নয় সে আপনারও নয়। এ আমার হাবিব, আবু তালেব বেঈমানদের দলভুক্ত হয়ে মারা গেছে, বেঈমানের জন্য কোনো রহমতের দোয়া নাই, কবরে কোনো নাজাত নাই। দোয়া করছেন কে? স্বয়ং নবী। জানার ওসিলা ছাড়া আপনার আমার আল্লাহর দয়া মিলবে না, আল্লাহর দয়ার জান্নাতও মিলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ বলছেন আপনি দোয়া করবেন না। কেন? আবু তালেবের মৃত্যুটা ঈমানি হালতে হয়নি। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, যদি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি সরিষা পরিমাণে মানি মৃত্যু বরণ করেন, ওই মৃত্যুটা তিনি বরণ করেছেন, আপনি মাহে রমাদান মাসে দোয়া করছেন কবরবাসীদের জন্য, আল্লাহ পাক
আপনি ক্ষমা করে দিন, কবরবাসীদের মাফ করে দিন। আল্লাহ পাকের দয়া অপরিসীম। আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক ওই সরিষা পরিমাণে মানওয়ালা কেউ কবুল করে নিতে পারেন, কবরের আযাব মাফ করে দিতে পারে। নাম্বার 1 হলো ঈমান, ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। ঈমানটাকে ধরে রাখতে হবে তো নাকি? মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু মুসলমান হওয়ার পরে যে আল্লাহর আদেশগুলো আছে সেগুলো কতটা পালন করছি, যেগুলো নিষেধ সেগুলো কতটা ত্যাগ করছি। আপনারা জানেন রমজান মাস যখন শেষ হয়ে যায়, ঈদের নামাজ, ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করি। ও ভাইরা, আমার নবী সাহাবীরা আদায় করেছিলেন, নবী আমারও আদায় করেছিলেন, ঠিক কিনা? আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে ঈদের ময়দানে ঈদের নামাজ আদায় করেছিলেন। আমার নবীর ইন্তেকালের পরে আমার নবী সাহাবীরা তানারাও ঈদের নামাজ আদায় করেছিলেন, ঈদের ময়দানে ঈদের নামাজ আদায় করেছিলেন। এ মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আপনারা জানেন আমার নবী যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, আমার নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর খলিফা হয়েছিলেন। যে আবু বকর সিদ্দিক আমার আপনার নবীকে এতটাই ভালোবেসেছিলেন, এতটাই প্যার করেছিলেন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে এতটা প্যার করেছিলেন যে আবু বকর সম্পর্কে আমার নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ যেখানে থাকব আমার আবু বকর সেখানে থাকবে। এতটা ভালোবাসা। আমার নবী যেদিন ইন্তেকাল হয়ে যান সোমবারে, ঠিক কিনা? মঙ্গল বুধবার আল্লাহ রাসূলের দাফন হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আল্লাহর নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি থাকতে পারেন না। মদিনাবাসীদেরকে, নবী সাহাবীদেরকে বলেছিলেন, ইয়া আমার সাহাবীরা, এই আমার নবী সাহাবীরা, এই আমার নবী সাহাবীরা, আমি আবু বকর আমাকে একটুখানি যেতে দাও। আমি আবু বকর আমার নবীকে আমি একবার শেষবারের মতো দেখতে চাই। আল্লাহ নবীর চাঁদ মুখটা আমি শেষবারের মতো দেখতে চাই। এ মুসলমান, আমাদের নবী আমাদের কতটা ভালোবাসেন দেখেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়লেন। আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়লেন। আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়ে আল্লাহ নবী দয়া নবীর মুখমণ্ডল থেকে বাবা নূরের চেহারার চাঁদ মুখ থেকে হযরত আবু বকর যখন কিনা ওই আপনার কাপড়টা সরালেন, আল্লাহ নবী চাঁদ মুখটা, নূরের চাঁদ মুখটা যখন হযরত আবু বকর দেখলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হযরত আবু বকর এত কান্না কাঁদেন, চোখের পানি রাখতে পারেন না, তিনি এত কান্না কাঁদেন। হযরত আবু বকর আমার নবীকে এতটাই ভালোবাসতেন, তিনি আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন,
এ নবী সাহাবীরা, আমার নবীজির ইন্তেকাল হয়ে যাবে, আমি আবু বকর আমার বুকটা ফেটে যাবে, আমি কিভাবে থাকবো? কারণ আমি আবু বকর আমার নবীকে না দেখলে আমি থাকতে পারি না। ও ভাইজানেরা, হযরত আবু বকর আমার নবী চাঁদ মুখের দিকে তাকান, তিনি লক্ষ্য করে দেখেন, হযরত আবু বকর তিনি লক্ষ্য করে দেখেন আমার নবী পাকের ঠোঁট দুটো নড়তে থাকে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। ও ভাইজানেরা, আল্লাহ নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি মওতকে বরণ করেছেন। আমার নবী মৃত্যুর পেয়ালা চেগেছেন, কিন্তু আমার নবী পাকের মওত হয়েছে ঠিকই, কিন্তু বাবা আল্লাহ পাক আমার নবীকে জিন্দা হালতে কবরের ভিতরে রেখে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা বাবা মুসলমান, রাসূলুল্লাহ মুবারকটাকে আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক যখন মালাকুল মউতকে বলেছিলেন, এই আজরাইল আমার নবীর রূহ মুবারকটা জান্নাতে রাখা হবে না, নবীদের রূহ যেখানে আছে সেখানে রাখা হবে না, ইল্লিন নামক জায়গায় রাখা হবে না। আমার নবীর মওতের পেয়ালা চাকা হয়ে গেছে, ইসরাইল চলে যাও, চলে যাও, আমার নবী জান যেখান থেকে কবজ করেছিলে আবার ওই জায়গাতে পৌঁছে দাও। কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা একমাত্র আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু নয়। এই জন্য আমার নবী জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। অনেকে নবীকে মুর্দা বলে, আসলে ওরাই মুর্দা, ঠিক কিনা? যে আমার নবীকে মুর্দা বলে, যে আমার নবীকে ছোট করার চেষ্টা করে, আমার নবীর আখলাকে যারা আঘাত করার চেষ্টা করে, আসলে তারা আমার নবীর খাঁটি উম্মত, উম্মতি নয়, আসলেই তারা দালাল। মুসলমান কোনদিন ইসলামের বিরোধিতা করতে পারে না, রাসূলের শানে বিয়াদবি করতে পারে না। এরকম বিয়াদব বার হয়েছে কি হয়নি বাবা নবীর শানে? দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারকে কানটা দিতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা লক্ষ্য করেন, আবু বকর কেন এমন করেন? রাসূলুল্লাহ ঠোঁটের পাশে কেন কানটা রেখে দিয়েছেন? ওই সময় আল্লাহ নবী যখন দাফন হয়ে যায়, আল্লাহ নবী সাহাবী যখন আবু বকর হুজুরকে যখন জিজ্ঞাসা করেছিলেন, ও নবী সাহাবী আবু বকর, আপনি যেন বিয়াদবি মনে করবেন না, আপনি আল্লাহ নবী কবরের ভিতরে নেমে আমার নবী চাঁদ মুখটা দেখছেন, আবার আমার নবী চাঁদ মুখটা দেখার পরে আল্লাহ নবীর ঠোঁটের কাছে কানটা লাগিয়ে দিলেন। কি ব্যাপার? আমরা তো কিছুই বুঝতে পারি না, আপনি কি একবার বলবেন? হযরত আবু বকর হুজুর বলেছিলেন, সিদ্দিক আকবর বলেছিলেন, এ নবী সাহাবীরা, এই মাত্র আমরা নবীকে বিদায় দিলাম, আর নবীকে এই দুনিয়ায় দেখতে পাবো না, নবী আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এ মদিনাবাসীরা, এ নবী সাহাবীরা, শুনে রেখে দাও, আমার নবী আমাদের জন্য দেওয়ানা, আমার নবী আমাদের জন্য দেওয়ানা, কিন্তু এখনো আমরা নবীকে ততটা নবী দেওয়ানা হতে পারি না। আমি আবু বকর শেষ সময় আমি কানটা লাগিয়ে শুনতে পাই, যখন আমি আমার নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লেগে
দিয়েছে। আল্লাহ নবী ঠোঁট মোবারকটা নড়তে থাকে। আমি আবু বকর ওই ঠোঁটের কাছে কানটা লাগানোর সঙ্গে সঙ্গে আমি আবু বকর আমি শুনতে পাই আল্লাহ নবী দয়া নবী জবান মোবারক দিয়ে আওয়াজ হয়, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। একটু জোরে হবে না? ও ভাইজানেরা, আল্লাহ নবী আজ আমাদের জন্য কাঁদছেন। উম্মত উম্মতির উপায়টা কি হবে? ও ভাইজানেরা, আর আমরা সেই নবীর কতটা মহব্বত করছি বাবা, সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাত আপনার আমার ভিতরে কতটা আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। গোপন বেলাল আনিল ঈমান, গোপন বেলাল আনিল ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা এক মনে বেরনে কাট বেলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বেলাল কুরআন পড়া শেখে। বেতের আঘাতে সারা অঙ্গে বাই রক্তের ঝরনা ধারা। দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে, গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে। অলি গলিতে টানে হযরত বেলালের দেহ নিয়ে, উটের জুড়ি গলায় ঝুলিয়ে করছে তামাশা ইহুদি নাসারা। দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা
আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন তো? কি বাবা, কার সামনে আলোচনা হচ্ছে? আমাদের নেতা, সকলের নেতা। আমাদের নেতাকে জোরে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতাকে বাদ দিয়ে নকল ধরলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, পরকালে নাজাত পাওয়া যাবে। এই নেতার আদর্শ মানলে আপনার সাংসারিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ইবাদত বান্দিগি সবটাই সুন্দর হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? সব কিছু প্র্যাকটিক্যালি এবং আমার নবী সব দেখিয়ে দিয়ে চলে গেছে। নবী যেটা বলে গেছেন সেটা আপনাকে পালন করতে হবে। নবী যেটা করেছেন আপনার আমার পক্ষে করা সম্ভব নয়, কিন্তু নবী যেটা বলে গেছেন সেটা আপনাকে আমাকে করতে হবে। করতে পাচ্ছি? সাহাবীরা করেছিলেন, তাই সাহাবীরা আমার নবী সাহাবীদের সম্পর্কে বলে গেছেন যে সাহাবীরা হলো আসহাবুকান নুজুম, আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা হলেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের যদি কেউ নিন্দা করে, সাহাবীদের আদর্শের উপরে যদি কেউ আঘাত করে, সে আমার নবীর খাঁটি উম্মত হতে পারবে? দুনিয়া এরকম মুসলমানও বার হয়েছে, সাহাবীদেরকে নিয়েও কটূক্তি শুরু হয়েছে কি হয়নি? আমার নবীর শানে বিয়াদবি শুরু হয়েছে কি হয়নি? খুব সাবধান। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম। ও ভাইজানেরা, তাহলে আমরা একটি মাস রোজা আদায় করেছি, আমরা মাহে রমজান মাসে নামাজ আদায় করেছি। আমি আপনাদের হাত জোড় করে বলে দিয়ে যাই, আজকে মাহফিল আপনাদের জন্য বড় উপকারে আসবে যদি কিনা আপনারা জীবনে আজকে প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ জানি না কোন সময় কোন মুহূর্তে আপনি ডেকে নেবেন আল্লাহ। তাই আপনার শ্রেষ্ঠ ইবাদত, ঈমান আনার পরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন হয়। এ যুবকেরা, এ যুবক ছেলেরা, আল্লাহ নবী যুবকদের ভালোবাসেন, যুবকদেরকে বড় পিয়ার করেন। যুবকদের সম্পর্কে নবী জানিয়ে দিয়েছেন, যুবকরাই হলো ইসলামের মুজাহিদ। জোরে বলুন, বর্তমান সময়ে যুবকেরা ইসলামের মুজাহিদ হতে গেলে কোরআন সুন্নাহর উপরে চলতে হবে কি হবে না? ও ভাইরা, কোরআন সুন্নাহর উপরে চলতে হবে, আল্লাহ ওয়ালাদের আদর্শের উপরে চলতে হবে। তাহলে শরিয়াতকে আপনি চিনতে পারবেন, শরিয়াতের চাদরটাকে আপনি আঁকড়ে ধরে রাখতে পারবেন, তাহলেই আপনি আমার আল্লাহকে খুঁজে পাবেন। সৃষ্টিকর্তা মহান আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার এই সমস্ত খারাপি থেকে আমার আল্লাহ, দুনিয়ার এই সমস্ত ধোঁকা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে। মুসলমান, যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম, মাহে রমাদান বিদায় হয়েছে, সেই উপলক্ষ করে, ঈদ উপলক্ষ করে আমরা আজকে এই বাকপুর গ্রামবাসী যুবক ছেলেরা এবং মুরব্বীদের সহযোগিতায় সুন্দর মাহফিল তৈরি হয়েছে, ঠিক কিনা? কিন্তু ঈদ আমরা পালন করেছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। যদি রোজা কবুল না হয়, আল্লাহ তাআলা
যদি আপনার আমার রোজাগুলো কবুল না করেন, নামাজ যদি কবুল না করেন, সব বেকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ দরবারে আরজু করে, আল্লাহ আমাদের রোজাগুলোকে আপনি কবুল করুন, আর আমাদের ঈদ আখিরাতের জন্য কবুল করুন। ও মায়েরা, নবী ইন্তেকাল হয়ে গেলেন। খলিফা হযরত আবু বকর 2 বছরের অধিক তিনি খলিফা হয়েছিলেন। মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হযরত আবু বকর সিদ্দিক 2 বছর পরে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। মদিনা শরীফে খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন হযরত ওমর তিনি একজন ন্যায়পরায়ণ খলিফা ছিলেন। ও ভাইয়েরা, হযরত ওমর তিনি জীবদ্দশাতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। শুনে রেখে দিন মুসলমান, সেই হযরত ওমর যখন কিনা 1 মাস রোজা শেষ হয়ে গেল, ঈদের চাঁদ উঠেছে, সকলে আনন্দিত হয়ে যায়, ঈদ পালন করবে, ঈদ পালন করবে। আল্লাহ পাক রোজাদারদের জন্য আল্লাহ পাক ঈদ দান করেছেন 2 রাকাত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াজিব নামাজ দান করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাকাত কথা বলে 2 রাকাত ওয়াজিব। মদিনার মসজিদে নববী শরীফে যখন কিনা ঘোষণা হয়ে গেল আগামীকাল ঈদ, সবাই আনন্দিত ঈদ পালন করবেন। ঈদের দিনে সবাই বাবা নতুন পোশাক পরিধান করে পাক পবিত্র অবস্থায় ঈদের ময়দানে হাজির হয়ে যায়। নবী পাকের সাহাবীরা ঈদের ময়দানে হাজির হয়ে যায় ঈদের নামাজ আদায় করার জন্য। সময় নির্ধারিত সময় দেওয়া হয়েছে। দেখতে পাওয়া যায় বাবা সময় হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছেন, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা মদিনার মসজিদ নববী শরীফের ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি হাজির হচ্ছেন না, ঈদের ময়দানে আসছেন না, সময় পার হয়ে যাচ্ছে। এ মুসলমান বলেন, মুক্তাদিরা অপেক্ষা করছেন ইমামের জন্য। আমাদের এই সময় যদি ইমাম সাহেব যদি মুক্তাদিরা হাজির হয়ে গেছে, সময় হয়ে গেছে, সময় 1 মিনিট পার হয়ে গেছে, ইমাম সাহেব যদি এমন করে যদি ইমাম সাহেব না হাজির হয়, আমরা কি ইমাম সাহেবকে ভালো বলবো না ইমাম সাহেবকে কটূক্তি করব? কি বাবা, মানে আজ কোনো কথা নেই, ইমাম সাহেবের কোনো বিপদ আপদ হয়েছে কি সব জিজ্ঞাসা করার দরকার নেই। আগেই বলবো কি আপনার টাইম জ্ঞান নেই, ঠিক না বল? অনেক ইমামকে অর্ডার করে, মুক্তাদি যদি অর্ডার করে কি বাবা নামাজ হবে? কথা বলে নামাজ হবে না। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে নেতা, নেতার আদেশ আপনাকে মানতে হবে। ইমাম মানে চাকর নয়, তা মনে রাখবে। কিন্তু হযরত ওমর তিনি তো জাতাই ইমাম নন, জাতাই খলিফা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি এমন করে সময় পার হয়ে যায়,
তিনি ঈদের ময়দানে হাজির হচ্ছেন না। আল্লাহ নবী সাহাবীরা মদিনাবাসীরা হযরত ওমরের জন্য অপেক্ষা করতে লেগেছেন। সকলে চিন্তা করতে লাগেন, আমাদের খলিফা কেন আসেন না, আমাদের ইমাম কেন আসেন না, না জানি আমাদের ইমামের শরীরটা খারাপ হলো নাকি, আমাদের ইমামের কোনো কিছু হলো নাকি। এই না মনে করে দেখতে পাওয়া যায় বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আমার নবী পাকের বিশিষ্ট সাহাবীরা এমন করে দেখতে পাওয়া যায় মদিনা শরীফে হযরতে ওমরের বাড়ির দিকে রওনা হয়ে যায়। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, ওই মুসলমান ঘরের ছেলেরা, আমার যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে হাজির হয়ে যান। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে থেকে তারা শুনতে পাচ্ছেন কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। খলিফার বাড়ি কাঁদছে, কে? ডুগরে ডুগরে কাঁদছে। আমার ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, বাইরে থেকে হযরত ওমরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না আজকে ঈদের দিন, আপনি ঘরের দরওয়াজা বন্ধ করে আছেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আর আপনি এমন করে ঈদের দিনে ঘরের ভিতরে বসে বসে আপনি রোনাজারি করে কেন কাঁদেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি কাঁদতে থাকেন। নবী সাহাবীর অপেক্ষা করতে থাকেন, কোনো উত্তর পাচ্ছেন না, কোনো আওয়াজ পাচ্ছেন না, জজ্জর করে শুধু কেঁদে যান। এদিকে বাবা ঈদের ময়দানে সকলে অপেক্ষা করছেন, আমাদের ইমাম, আমাদের খলিফা কখন আসবেন। ওই সময় হযরতে ওমর ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও মদিনাবাসীরা, ও নবী সাহাবীরা, শুনে রেখে দাও, আজকে তোমাদের কাছে ঈদের দিন হয়েছে। আমি ওমর, আমার কাছে এখনো ঈদ আসে নাই, এখনো আমার কাছে কোনো খুশির খবর আসে নাই। আমি ওমর, আমি যে একটি মাস রোজা আদায় করেছি, আল্লাহর হুকুম ফরজে আইন রোজাটাকে আদায় করেছে, আল্লাহর ইবাদত, আল্লাহ জিকির আজকার করেছে। আমি ওমর, আমি যে আল্লাহর হুকুম রোজাটা আদায় করেছি, এই খবর এখনো আমার আল্লাহ কবুল করেছে কি করেনি, আমি ওমর এখনো আমার কাছে কোনো খবর নাই। ও মদিনার মানুষেরা, তোমাদের কাছে ঈদ হতে পারে, আমার কাছে এখনো ঈদ নয়। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, একটুখানি চিন্তা করে দেখেন, ওমরের মতো মানুষ তিনি কাঁদছেন আল্লাহর দরবারে, আল্লাহ রোজা আদায় করছি আপনার সন্তুষ্টি লাভের জন্য, ঠিক কিনা বলেন? রোজা আদায় করছে আল্লাহর হুকুমকে পালন করার জন্য,
কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা বান্দীরে, এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো, মুত্তাকিদের দলভুক্ত হতে পারো। এ বান্দা বান্দীরা, এই জন্য আমি আল্লাহ তোমাদের কাছে রোজাকে ফরজ করে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন, যাদের রোজা আল্লাহ কবুল করে নেবেন, কিয়ামতের দিনে রোজাদারদের কাতার আলাদা হবে, রোজাদারদের কাতার আলাদা হবে। রোজাদাররা সারাটা দিন অনাহারে থাকে, যখন সন্ধ্যার আগে, ইফতারের আগে যখন বাবা এমন করে মেসওয়াক করে, একটা দুর্গন্ধ বার হয় কিনা বলেন? আমার আল্লাহ বলেন ওটা দুর্গন্ধ হবে না, ওটা আল্লাহ পাকের দরবারে মিসকে আম্বারের থেকেও আমার আল্লাহ দরবারে সুগন্ধ হয়ে যাবে। কিয়ামতের দিন রোজাদারদের মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে না, আমার আল্লাহ তাদের মুখ দিয়ে সুগন্ধ মিসকে আম্বারটাও হার মেনে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজা যেন আল্লাহ কবুল করেন। আরো শুনে রাখেন মুসলমান, রোজাদারদেরকে আমার আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না। যাদের রোজা কিয়ামতের দিন কবুল হয়ে যাবে, যাদের নামাজ রোজা কবুল হয়ে যাবে, আল্লাহ পাক বলেন রোজাদারদেরকে বিনা হিসাবে আমার আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন যে আমি মানবকে সব থেকে সুন্দর করে তৈরি করেছি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন, যে আমার আল্লাহ কত সুন্দর আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। এ ভাইজানেরা, এ আমার মুরব্বি আব্বা জানেরা, আসমানের নিচে কত লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত তারকারাজি। ও ভাইজানেরা, যে চন্দ্রটা আল্লাহ তো সুন্দর করেছেন, তাহলে বলুন আমার আল্লাহ পাক কতই না সুন্দর। একটু জোরে বলুন, সে আল্লাহ দিদার, সে আল্লাহ দিদার পাওয়ার জন্য আমাদের কি মন চায় না? কি বলেন? আমাদের স্রষ্টার দিদার আমরা পেতে চাই। আল্লাহ ওয়াদা করেছেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন রোজাদারদেরকে ডাইরেক্ট আমার আল্লাহ তাআলা দিদার দিয়ে দেবে। রোজাদারেরাও আল্লাহ দিদার পেয়ে, রোজাদারেরাও আল্লাহ দিদার পেয়ে আল্লাহ 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 বলে চিৎকার করতে করতে বেহুশ হয়ে যাবে, জান্নাতের কথা ভুলে যাবে। আমার আল্লাহ কতই না সুন্দর। এ মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, সেই আল্লাহর ইবাদত করুন
যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ হলেন আপনার আমার স্রষ্টা, আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ হলেন আপনার আমার খালিক, আমরা হলাম আল্লাহ পাকের মাখলুক। সেই আল্লাহর ইবাদত করুন। আল্লাহ তাই তো আমরা কোরআন পাকের মধ্যে বলে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার উপাসনা করি। যদি সত্যকারে করে থাকি, কিয়ামতের দিন রোজাদারদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। বিনা হিসাবে আল্লাহ দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। ওমরের মতো মানুষ, জান্নাতি মানুষ, জীবন দশাতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তিনি যদি ঈদের দিনে কন্দন করতে পারেন, আল্লাহ আমার রোজাকে কবুল করেছে কিনা, আমার সিয়ামকে কবুল করেছে কিনা। এ মুসলমান, আর আমরা ঈদের দিনে ঈদ পালন করছি, আমি সবাইকে বলছি না। ঈদের দিনে শরিয়ত বিরোধী কাজ করছে অনেক মুসলমান, অনেক মায়েরা বোনেরা। আদব নেই, পর্দা নেই, বেহায়া বেশরমের মতো নারী পুরুষ অবাধভাবে ঘোরাফেরা করছে, আনন্দে মত্ত হয়ে গেছে। মুসলমান, এটা অন্য কওমদের কালচার যদি ইসলামের মধ্যে আনে, ইসলাম কোনোদিন সমর্থন করবে না। মুসলমান, এটা আপনার মন গড়া আপনি কাজ করছেন, এটার নাম ঈদ নয়, এটার নাম খুশি নয়। যদি আপনার রোজাটা কবুল হয়েছে, আপনার ঈদটা যদি আল্লাহ কবুল করেছেন, তাহলে পরকালে আমার আল্লাহ আপনাকে নাজাত দেবেন। খবরদার মুসলমানের ঘরের ছেলেরা, যুবকেরা, এই বেয়াদবি করবেন না। ঈদের রাত যখন আসবে, ঈদের রাতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ঈদের রাতে একাকিনী বসে রোনা জারি করে দোয়া করবেন। যদি আল্লাহ বা নসিবে দান করেন, ঈদের রাতটাকে বেছে নেবেন। ঈদের রাতে দোয়া কবুল হয়। ঈদের রাতে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদবেন, বন্দন করবেন। যেমন কিনা হযরতে ওমর কেঁদেছিলেন, ওমরের এই আদর্শের দিকে ফলো করে আপনিও কাঁদবেন। আল্লাহ, যে ওমরকে আপনি জান্নাতি হিসাবে কবুল করেছেন, সেই ওমর ঈদের দিনে কেঁদেছেন। আল্লাহ, আমাদের তো কোনো পরিচয় নাই, আল্লাহ আমি সেভাবে এখনো আপনার ইবাদত করতে পারি না। আল্লাহ, মাঘে রমাদান মাসের নিয়ামত, বরকত, ফজিলত, রহমত আল্লাহ আপনি আমার নসিবে দান করুন। তাহলে আল্লাহ কবুল করবে। ওই খেলাধুলা করে আনন্দ করে ঈদ নয়। এটা আমাদের ধর্মের মধ্যে আছে কি বাবা? বলেন, শরিয়ত এটা সমর্থন করে। কিন্তু আপনারা আজকে যেটা করেছেন, এটা আমার আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এতগুলো মানুষ আপনারা এসেছেন, কার ভালোবাসা এসেছেন, কার মহব্বতে এসেছেন? বলেন, আমাদের নবীর মহব্বতে, নবীর ভালোবাসা আর খৌফে ইলাহি নিয়ে ঘর থেকে বার হয়েছি। আল্লাহ পাক আপনার আমার এই আশাটা কি বেকার করে দেবেন? আল্লাহ দয়ালু, বড় মেহেরবান, আল্লাহ বেকার করে দেবেন না। এই মাহফিল অবশ্যই দিয়েছেন যারা, এই অর্থ দিয়েছেন যারা, শ্রম দিয়েছেন যারা, বুদ্ধি দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিরোধিতা করেননি, আল্লাহ তাদের প্রতি খুশি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। ভালো কাজেও বিরোধিতা হয়, হয় কি না? ভালো কাজে হয় না? হয় বাবা। কেন বলেন তো? শয়তান চেষ্টা করে, ইবলিস শয়তান চেষ্টা করে ভালো কাজ যাতে না হয়। এই যে মাহফিলটা হচ্ছে, মাহফিল যাতে না হয়, শয়তান কিন্তু চেষ্টা করছে। আপনারা যে বসে আছেন, ও কিন্তু কম চেষ্টাই নেই। ওর মানে কি, ওর কোল যে ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কেন?
ও চায় না একটা আদম সন্তান জান্নাতে চলে যাক, ও শয়তান চায় না। ও প্রতিজ্ঞা করে এসেছে যে আমি যখন জাহান্নামী আদমের আওলাদদেরকেও জাহান্নামের দিকে টেনে নিয়ে যাব। শয়তানের প্রতিজ্ঞায় আপনাকে সমর্থন করবেন না? নাউজুবিল্লাহ, না। শয়তানের প্রতিজ্ঞাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। আপনার নফসকে কন্ট্রোল করতে হবে, নফসে আম্মারা থেকে দূরে থাকতে হবে। আপনাকে আমাকে নফসে মুতমাইন্নার মানুষ হতে হবে। বলুন ইনশাআল্লাহ। তাই যুবক ছেলেরা 5 ওয়াক্ত নামাজ সময়ের সাথে সাথে হবে তো? একটু জোরে বলে ইনশাআল্লাহ বলে। যারা 5 ওয়াক্ত পড়েন ভালো, আল্লাহ আরো আপনাদেরকে সুন্দরভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দেন। কিন্তু মুসলমান নামাজ যে আপনারা পড়েন, নামাজের মধ্যে কোরআন পড়তে হয় কি হয়? কোরআন বাদ দিয়ে নামাজ হবে? হবে না। সেই কোরআনটা একটু সহি শুদ্ধভাবে আপনাকে শিখতে হবে। মসজিদের ইমাম সাহেবের কাছে লজ্জা নয় যে বয়স হয়েছে বলে, এটা লজ্জার ব্যাপার না। আল্লাহর কোরআন এই শিক্ষা, শ্রেষ্ঠ শিক্ষা। এই কোরআনকে ধ্বংস করার জন্য একদল চেষ্টা করে, পূর্বে চেষ্টা করেছে, আজও চেষ্টা করছে, ভবিষ্যতেও চেষ্টা করবে, কিন্তু কোরআনকেও ধ্বংস করতে পারবে না। আল্লাহ নির্ভুলভাবে কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআন হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। আমার আল্লাহ বলেন যারা আমার কোরআনকে হিফাজত করবে, আল্লাহ বলেন আমিও তাদের কঠিন দিনে হিফাজত করব। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই শুনে রাখেন, নির্ভুল কোরআন পৃথিবীর জমিনে, তামাম বিশ্বের জমিনে এমন কোন দেশ নাই সেখানে কোরআন পৌঁছে যায় না। ঠিক কিনা বলেন? কোরআন এত মধুর, এত সুন্দর। আপনারা যে তারাবি নামাজ পড়েন, ওই তারাবির মধ্যে হাফেজ সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, তারাবির ভিতরে কত মধুর মতো লাগে। ঠিক কিনা বলেন? ভালো লাগে না? আবার অনেকে বলে না ওখানে যাওয়া যাবে না, ওখানে খতম তারাবি হচ্ছে, যেতে হবে কোথায়? যেখানে তাড়াতাড়ি হবে, হাইব্রিড নামাজ যেখানে হবে ওখানে যেতে হবে। এরম হাইব্রিড মুসলমান আছে না নাই? তবে আপনাদের বাকপুল গ্রামে নাই। আমি একদিন এসে কি বুঝবো, কেন বদনাম দিয়ে যাব? আপনাদের বলছি না বাবা। মাহে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন হাফেজে কোরআন তেলাওয়াত করবেন, আপনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবেন, নামাজ পড়বেন। আল্লাহ আপনার আমল নামাতে ওই পরিপূর্ণ যদি কোরআন হাফেজের পিছনে শুনতে যদি আপনি থাকেন, আল্লাহ আপনার আমল নামাতে কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, পীরনগর দরবার শরীফে ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। আমার ভাইজান আসছেন, আপনার খুশি না বেজার? জোরে বলুন। আমি